Assalamu alaikum. In Tangal Online School, I welcome to everybody on behalf of Dorebari Muslim High School and College. How are you, my dear students? I hope that you are all well by the grace of Almighty, and you are going on with your study well. Okay. Now I shall teach you sentence. Sentence number one. What is called sentence? What is called sentence? Do you know when some group of words make a complete sense is called a sentence? আমি বাংলাই বলছি, যখন কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। আমি লিখে দিচ্ছি, প্লিজ টেক ডাউন অন ইয়োর খাতা। যখন কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। আবার বলছি, যখন কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেই ওয়ার্ড সমষ্টিকে বলা হয় সেন্টেন্স। এক্সাম্পল, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে। এখন যদি আমরা বলি যে গো টু আই স্কুল, তাহলে কি সেন্টেন্স হবে? হবে না, তাহলে এটা কাটা। তাহলে সেন্টেন্স হচ্ছে যখন কতগুলো একত্রে মিলিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। ডু আন্ডারস্ট্যান্ড? তো আরও সেন্টেন্সের উদাহরণ আছে, যেমন হি রিডস ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। এখন সেন্টেন্সের আমরা প্রকারভেদ করব। হাউ মেনি কাইন্ডস আর দেয়ার অফ সেন্টেন্স? তাহলে সেন্টেন্স কত বড় কী কী? Generally, sentence may be classified. Generally, sentence may be classified into 5 parts. Generally, আমি বাংলায় বলছি, সেন্টেন্স সাধারণত 5 প্রকার। যেমন সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকার। যেমন এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে সেন্টেন্স সাধারণত 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ডু আন্ডারস্ট্যান্ড? এখন আমরা প্রত্যেকটার আবার ডেফিনেশন জানতে হবে, বর্ণনা জানতে হবে। তাহলে এখন আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স।
এর অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য। তো বাংলাটা জানতে একটু সুবিধা হয় আর কি। বর্ণনামূলক বাক্য। অ্যাসার্ট, অ্যাসার্ট মিনস টু ন্যারেট সামথিং। অ্যাসার্ট অর্থ কি? অ্যাসার্ট অর্থ কোনো কিছু বর্ণনা করা। কাজে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো কিছু বর্ণনা করা হয়, সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হলে তাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয় কোনো কিছু বর্ণনা করা হয় তাকে সেন্টেন্স বলা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন আই গো টু স্কুল, হি ইটস রাইস। All are assertive sentence. Do you understand? An assertive sentence may be classified into two parts. Assertive sentence, তাহলে আমি একটু স্ট্রাকচারে দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য, আর নেগেটিভ মানে নাবোধক বাক্য। হাবোধক বাক্য আর একটা হচ্ছে নাবোধক বাক্য। তাহলে এখন সেন্টেন্সের দুই ভাগে পরিবর্তন করা যায়। একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কনভার্সন অফ সেন্টেন্স মানে অর্থের পরিবর্তন করে এক প্রকার সেন্টেন্সে আরেক প্রকার সেন্টেন্সে রূপান্তর করা বা পরিবর্তন করা। আর ট্রান্সফরমেশন হচ্ছে অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে, অর্থের কোনো প্রকার পরিবর্তন না ঘটিয়ে এক প্রকার সেন্টেন্সকে আরেক প্রকার সেন্টেন্সের পরিবর্তন করাকে বলা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যাই হোক, আজকে আমি পড়াবো অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে আমরা পাইলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কয়ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। যেমন অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য। আসলে গ্রামার পড়তে গেলে অনেক কিছু লাগে, নাম্বার, পার্সন, জেন্ডার, আর্টিকেল সব কিছুই লাগে। এই জন্যে আমরা পড়াবো এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। তাহলে তোমরা অবশ্যই জানো যে পার্সন কত প্রকার। পূর্ব ক্লাসে আমি পড়িয়েছি পার্সন কত প্রকার। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখন পার্সনের ব্যাপার আসবে। যেমন অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করব তখন পার্সন এবং নাম্বারের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য সাধারণত ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পরে সাউন্ড বসাইয়া, ডু বা ডোন্ট বসাইয়া নেগেটিভ করতে হয়। যেমন দেখো অ্যাফার্মেটিভ আই গো টু স্কুল, তার নেগেটিভ কী হবে? আইটা কোন পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি আগেই বলছি যে ফার্স্ট পার্সনের পরে সাধারণত ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পরে ডু বা ডোন্ট বসাইয়া নেগেটিভ করতে হয়। যেমন
আই গো টু স্কুল, তাহলে আই ডু নট অথবা ডোন্ট, আই ডু নট গো টু স্কুল। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। এবার দেখো ইউ গো হোম, তাহলে কী হবে? নেগেটিভে ইউ ডু নট গো হোম। উই প্লে ফুটবল, অ্যাফার্মেটিভ, উই প্লে ফুটবল। তাহলে নেগেটিভে হবে উই ডু নট প্লে ফুটবল। ওকে, তাহলে আমরা কি পাইলাম? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পরে ডু বা ডোন্ট বসাইয়া নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। এখন আসছে থার্ড পারসন ক্ষেত্রে। সাবজেক্ট যদি থার্ড পারসন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ বা ডাজেন্ট বসাইয়া নেগেটিভ করা হয়। এখন দেখো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বা ডাজেন্ট বা ডাজ নট বসিয়ে দেওয়া করে, আর ঝামেলার দরকার নাই। ডাজ নট বসিয়ে নেগেটিভ করতে হয়। যেমন হি গোজ টু স্কুল, তাহলে কী হবে? নেগেটিভে হি ডাজ নট। রুনা সিংস এ সং, রুনা গান গায়। রুনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর যোগ হয়ে গেছে। রুনা সিংস এ সং, তাহলে কী হবে? রুনা ডাজ নট সিং এ সং। ওকে, তাহলে আমরা কী করলাম? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে ডাজ নট বসে নেগেটিভ করতে হয়। কিন্তু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কী হবে? ডু নট বসে আর নেগেটিভ করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ডু নট বসিয়ে নেগেটিভ করতে হয়। যেমন দে প্লে ফুটবল, দে কোন পারসন? দে থার্ড পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। দে প্লে ফুটবল। তাহলে কী হবে? দে ডু নট প্লে ফুটবল। ওকে, দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল। তাহলে পার্সনের জন্য এটা পরিবর্তন হয়। এখন আমরা গেল অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, তবে মূল বাক্যের প্রেজেন্ট ফর্ম হয়।
ওকে, তাহলে আমরা কী পেলাম? পাস্ট টেন্সের ক্ষেত্রে যে কোনো পার্সন এবং যে কোনো নাম্বারের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডিড নট বসে নেগেটিভ করতে হবে। তবে দুইটা নিয়ম, একটা হচ্ছে ডিড নট বসাইতে হবে, আর একটা হচ্ছে যে মূল ভার্বটা থাকবে এটা প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি রোট এ লেটার, হি রোট এ লেটার, তাহলে প্রেজেন্ট ফর্ম। আর ডিড নট প্লে ফুটবল, ওকে। তাহলে এই গেল আমাদের, আমরা কি পাইলাম? তাহলে 1 নম্বরে পাইলাম যে সেন্টেন্স কাকে বলা হয়, সেন্টেন্স কত বড় কী কী। তারপর 2 নম্বরে পাইলাম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কত বড় কী কী। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টা ভাগ আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়ম এটা আমরা পাইলাম। তাহলে এগুলা পর্যাপ্ত অনুশীলনের দরকার আছে, প্র্যাকটিস। অলওয়েজ রিমেম্বার দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে বায়েন। তাহলে প্র্যাকটিস ছাড়াই কিছু হবে না আর কি। অবশ্যই গ্রামারের রুলসগুলো পুরোপুরি তোমাদের আয়ত্ত করতে হবে। নাম্বার, পার্সন, জেন্ডার, আর্টিকেল সব কিছুই তোমাদের নগদর মনে থাকতে হবে। হয়তো অনেক কিছু আছে সরাসরি রিলেটেড না, তারপরেও না জানলে এগুলো গ্রামাটিক্যাল রুলস না জানলে। আর একটা টপিক শুরু হবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ। তারপরে আমি লিখছি আর কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ কি? প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডু ইউ প্লে ফুটবল? এই নোট অফ ইন্টারোগেশন, এই চিহ্নটার নাম কি? ইন্টারোগেটিভ। যখনই আমরা করবো তখন নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। এই চিহ্নটার নাম কি? নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। ওই আগের নিয়মেই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্টের আগে ডাজ বসিয়ে নেগেটিভ করতে হবে। যেমন ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? আর এগুলাকে বলা হবে কনভার্সন অফ সেন্টেন্স। ডু ইউ প্লে ফুটবল? ডাজ হি গো টু স্কুল? আবার ডব্লিউএস কোশ্চেন দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। ডব্লিউএস কোশ্চেন কী কী তোমরা কি জানো? ডব্লিউএস কোশ্চেন যেমন হু, হুইচ, হোয়াট, whom, why, where, when, how, whose, এই কটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আর এগুলোর বাংলা অর্থও জানতে হবে। যেমন হু মানে কে, যেমন হু আর ইউ। তুমি কে, হু আর ইউ, তুমি কে। তারপর হচ্ছে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। আবার যদি আমরা প্রশ্ন করি যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এইভাবে প্রশ্ন করা যাবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। তবে আগামী ক্লাসে আবার পরবর্তী 3টা নিয়ে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।